সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। তারই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে সকল যোগ্য প্রার্থীদের জন্য বড়সড় ঘোষণা। আগামীতে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে 18,000 যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, বিশাল বড়সড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে আজ রামনবমীকে কেন্দ্র করে দিলীপ ঘোষের তরফ থেকে বেরিয়ে এসেছে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি। রামনবমীর দিনে রাস্তায় কেউ বাধা দেবার চেষ্টা করলে পাল্টা আক্রমণের হুঙ্কার দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সাথে সাথে পাল্টা আক্রমণ দিতেও ছাড়েনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। তো চলুন দেখে নেব এই রামনবমীকে কেন্দ্র করে এবং শিক্ষকদের চাকরি ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সকল রাজ্যবাসীর জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে রাস্তায় নেমে বাধা দেওয়ার চেষ্টা করলে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পাল্টা শওকত। আর বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সকল হিন্দু ভোটারদের এককাট্টা করতে রাজ্য জুড়ে ঘটা তৈরি করেছে রামনবমী পালনের কর্মসূচি নিয়ে পদ্ম শিবির। যার জেরে আজ 6 এপ্রিল রামনবমী নিয়ে কলকাতা সহ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমই বেড়ে চলেছে। এমন আবহে রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের হুঁশিয়ারি, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন, কেউ বাধা দেবার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে। তবে তার পাল্টা প্রতিক্রিয়াও ধেয়ে এসেছে শাসক শিবিরের থেকে। তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোচ্ছেন দিলীপ, না হলে ঘরে থাকতেই হতো। শওকত এও বলেন, বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেন তেন প্রকারে বাংলায় অশান্তি পরিবেশ তৈরি করতে চাইছে। তাই মানুষকে বলবো, সতর্ক থাকুন। রামনবমী পালন করতে গিয়ে বিজেপির প্ররোচনায় পাওয়া না দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি। যেভাবে সমস্ত হিন্দুদেরকে একত্রিত করে বাংলায় জাতপাত বিভেদ তৈরি করছে বিজেপি, সেই বিভেদকে কেন্দ্র করে আজ রামনবমীতে গোটা বাংলা জুড়ে অশান্তির ছকও দেখা গেছে। তাই এই রামনবমীর দিনে যে বা যারা রাস্তায় মানুষকে বাধা দেবে তাদেরকে মারিয়ে চলে যাবার হুঙ্কার দিয়েছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। সাথে সাথে পাল্টা আক্রমণও দিয়েছেন তৃণমূলের তরফ থেকে শওকত মোল্লা। বিজেপির এই প্ররোচনায় পা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। সাথে সাথে বাংলার মানুষ অনেকটাই ধৈর্যশীল এবং বাংলার মানুষ জাতপাতকে অনেকটাই দূরে রাখেন বলেও জানিয়েছেন তিনি। তাই আগামীতে এই রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসন্তুষ্ট এবং অশান্তির পরিবেশ না তৈরি হয়, সেদিকে মানুষকে বিশেষভাবে লক্ষ্য রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। অপর আপডেটে বলা হচ্ছে 18,000 যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল হওয়ার পর বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় আশ্বাস দিয়েছেন। তিনি দাবি করেছেন, আর 8-9 মাস পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। তারপর যাদের ওএমআর সিটে কোনো হস্তক্ষেপ হয়নি এমন প্রায় 18,000 যোগ্য প্রার্থীদেরকে তাদের চাকরি ফেরতের ব্যবস্থা করা হবে। এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে তুফান তুলতে পারে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। তাদের রণনীতি স্পষ্ট করে বলেন, আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ে অনেক নির্দোষ মানুষের চাকরি হারিয়েছেন। তৃণমূল সরকারের দুর্নীতির কারণে এই সংকট তৈরি হয়েছে, কিন্তু বিজেপি সরকার এসে এই অবিচার সংশোধন করবে। তিনি আরও জোর করে বলেন, ওএমআর সিটে কোনো হস্তক্ষেপ না থাকা প্রার্থীদেরকে চাকরি ফেরত দেওয়া হবে। তাদের জন্য একটি নতুন আশার দ্বার খুলতে পারে। আগামীতে যদি গোটা বাংলা জুড়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে, ওই সকল যোগ্য প্রার্থীদের হয়ে রাস্তায় বড় আন্দোলন করবে এবং যে সকল যোগ্য প্রার্থী আছে যাদের ওএমআর সিটে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি তাদেরকে চাকরি ফেরানোর ব্যবস্থা করবে বিজেপি। এমনই আশ্বাস দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তো শুভেন্দু অধিকারী যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসটা কতটা কার্যকর হবে বলে আপনার মনে হয়? নাকি কেবলমাত্রই রাজ্যে ক্ষমতায় আসার লোভে সাধারণ মানুষকে প্ররোচনায় পা দিয়ে সাধারণ মানুষের সাথে খেলা করছে? বিজেপি কি পারবে যে সকল যোগ্য ব্যক্তি আছে
নির্দেশ হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেছে, তাদের কি চাকরি ফিরিয়ে দিতে পারবে বিজেপি? এ ব্যাপারে আপনার কি মতামত? সাথে সাথে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে এই ব্যাপারে আপনার কি মত, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনার বা আপনার আশেপাশে এমন কি কোনো যোগ্য প্রার্থী আছে যাদের কোনো রকম দোষ বা দুর্নীতি না থাকা সত্ত্বেও চাকরি গেছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচ।